15 বছরের লড়াই এবং তারপরেও জনগণের যদি একবার মনে বাধা বা একবার যদি মনে আঘাত লাগে তাহলে ছুঁড়ে ফেলে দেয়। এটা আমরা দেখেছি অনেক সময়। 34 বছর সিপিএম রাজ করলো, তৃণমূল কংগ্রেস 15 বছর, এবং একের পর এক বিভাগ, একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গে দেখা গেছিল। বিজেপি সেই যে লড়াই এক টানা চলছিল, শুধু শিলিগুড়ি উত্তরবঙ্গ নয়, পুরো দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সমস্ত জায়গায় এক রং, গেরুয়া রং। এবং আমি রয়েছে এই মুহূর্তে ডাবগ্রাম ফুলবাড়িতে। এক সময় তিনি আজকের নেতা বলে নয়, বহু পুরনো নেতা। তিনি উন্নয়ন থেকে শুরু করে সমস্ত এই এলাকার ডাবগ্রাম ফুলবাড়ি ইনার হাত ধরেই বহু নেতা তৈরি হয়েছে। এবং তার সাথে রয়েছি, অর্থাৎ শিখা চ্যাটার্জির সাথে। প্রথমেই এসকে লাইভে প্রথম ইন্টারভিউ হয়তো সকালে ঘুম থেকে উঠে জাস্ট মনে বসা হলো, তার আগেই মনে হয় সকলে এসছে। তো কিরকম লাগছে আজকে? দেখুন, ভালো লাগছে, খুব ভালো লাগছে। সর্বপ্রথম আপনাদের চ্যানেলকে জানাই ধন্যবাদ। যারা দর্শকবৃন্দ আছেন সকলকে নমস্কার জানিয়ে বলি ভালোই লাগছে যে আজকে যে দীর্ঘদিনের প্রতীক্ষা, আমরা চেয়েছিলাম পশ্চিমবঙ্গে উন্নয়ন হোক, পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের চাকরি হোক। মানে সত্যি কথা বলতে এই সমস্ত জায়গাটা থমকে বসেছিল। আজকে সেই জায়গাটার যে পরিবর্তন হলো, মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গ থেকে সরে গেল, এটাই সবচেয়ে বড় আমাদের কাছে পাওনা। এবং নরেন্দ্র মোদীজি যিনি আছেন, তাকে দেখেই কিন্তু এই ভোটটা হয়েছে। অন্য কোনো ব্যাপার কিন্তু, অন্য কিছু নেই এখানে, ক্যান্ডিডেট কেউ না, এখানে অন্য কোনো কিচ্ছু না। একমাত্র নরেন্দ্র মোদীজি, এই বিশ্ববরণ্য যিনি নেতা এবং সারা ভারতবর্ষের যিনি উন্নয়ন করছেন, তাকে দেখেই কিন্তু আজকে এখানে ভোটটা হয়েছে। এটাই ঘটনা। যদি একটা যদি বলা যায়, মানে এই যে 34 বছর মানে সিপিএম রাজ করলো, সেই সময় অনেক অত্যাচার দেখা গেছিল আপনাদের, অনেক সময় অনেক কিছু হয়েছিল। এবং এই যে 15 বছর, মানে সেটার থেকেও কি 34 বছরের থেকেও কি ভয়ানক ছিল 15 বছর? দেখুন, সিপিএম এর যে 34 বছর অত্যাচার করেছে, মানে এমন অবস্থা করেছিল, মানুষ ত্রাহি মধুসূদন ছাড়ছিল। করতে করতে সমস্ত দল একত্রিত হয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিল এবং মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী তৈরি করেছিল। অনেক আশায় বুক বেঁধে করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গে 15 বছরে যা অবস্থা করেছিল, যেটা সিপিএম এর থেকেও মানে আরো খারাপ অবস্থা হয়ে গেছিল এখানে। আগামীতে এইবার যদি কোনোভাবে তৃণমূল কংগ্রেস জিতে আসতো, আমি মনে করি এখানে হিন্দুদের জায়গা থাকতো না, এখানে উন্নয়ন বলে কোনো কিছু হতো না। সমস্ত মানুষের টাকা চুষে নিয়ে পকেটে ভরে হয়তো বিদেশে চালান হতো, এই সমস্ত জিনিসগুলোই চলতো। যেখানে নারীদের কোনো নিরাপত্তা ছিল না। সব থেকে বড় জিনিস, মুখ্যমন্ত্রী হয়ে যিনি বলেন 8টার পরে মহিলারা বেরোবে না, পশ্চিমবঙ্গের গণতন্ত্রটা কোথায়? মহিলাদের জন্য আলাদা এবং পুরুষদের জন্য আলাদা, এটা তো হয় না। এই জিনিস তৈরি হয়ে গিয়েছিল। এটার আজকে পরিসমাপ্তি ঘটলো, মানুষ হাত ছেড়ে বাঁচলো, আমি মনে করি। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। এই যে মানে দিদি জয়ী শুধু উত্তরবঙ্গ বলে না, মানে দক্ষিণবঙ্গে, মানে এতটা মানে এটা ভাবা ছিল? শুনুন, মানুষ কিন্তু, সত্যি বলছি আপনাদের, আমি ঘুরি তো পুরো, বলতে গেলে পশ্চিমবঙ্গই ঘুরে বেড়াই। তো মানুষের যে ভাষা, মানুষের যে সবাই নিশ্চুপ ভাবে ছিল। প্রত্যেকে চাইছিল যে একটা বিরাট বড় পরিবর্তন আসুক এবং মোদিজি সরকারকে ক্ষমতায় নিয়ে এসে দেখতে চান তারা। এরা বলছিলেনও। শুধু এখানে নয়, আপনি দেখুন, যেখানে আমরা ইলেকশন করতে বাইরে যেতাম প্রবাসে, সেখানে যারা ছিলেন, বিশেষ করে বাঙালি টাঙালি, তারা বলতেন, আপনারা কেন এখানে আসেন? আপনারা আপনাদের দেশটাকে পরিবর্তন করুন, পশ্চিমবঙ্গে পরিবর্তন করুন মমতাকে। তা না হলে আপনাদের উন্নয়ন কিছু হবে না, নিজেদের জায়গাটা আপনারা দেখুন। এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি বাইরে গিয়ে, জানেন। সত্যি বলছি, বাঙালির যে গর্ব ছিল, সেই গর্বটা, মানে বাঙালি বলে যে আমাদের একটা মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা ছিল, সেই গ্রহণযোগ্যতা পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল বাইরের মানুষের কাছে।
আজকে আমার মনে হয় নরেন্দ্র মোদীকে উন্নয়ন শুরু হবে এবং সেই যে গরিমা বাঙালির সেটা কিন্তু ফিরে আসবে। অনেক কিছু বলা হয়েছে, যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে তাহলে এখানে মাছ খেতে দেয়া হবে না, মাংস হুম খেতে দেয়া হুম হবে না। তাই তো হিমন্ত বিশ্ব শর্মা এসে মিটিং এ বলে গেছেন, আপনারা যদি মাছ মাংস খেতে চান আমার ওখানে যাবেন। তো এটা দেখুন, এই ধরনের মিথ্যে কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করা ঠিক না। এগুলো বলা হয়েছিল, এগুলো কোনো রাজনীতির কথা না। রাজনীতির লড়াই রাজনীতির মতো হওয়া উচিত, আমি তাই মনে করি। এই যে এই কথা বলা বা এই যে ১ সেকেন্ডে অনেক কিছু মানে তিনি বলেছিলেন মানে এক্স প্রধান মুখ্যমন্ত্রী। তো এবার কি মানে এই কারণে কি তাকে দূরে ফেলে দেওয়া হলো? দেখুন, মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গে মানুষ চায় কি উন্নয়ন, মানুষ ওই ভাতা ভিক্ষা চায় না। হুম, মানুষ চায় ছেলে মেয়েদের চাকরি, মেয়েদের নিরাপত্তা। তো কোনোটাই তো এখানে হয়নি। এখানে না মানুষ গণতান্ত্রিক অধিকার পানীয় জলটা পাওয়া, হুম, সেটা পর্যন্ত মানুষ পাচ্ছেন না। রাস্তাঘাটের উন্নয়ন নেই। দেখবেন রাস্তাঘাট অন্ধকারে চলছে। এই তো অবস্থা। ইস্টার্ন বাইপাসকে দেখুন অন্ধকার। হুম, ওদিকে ডাম্পিং গ্রাউন্ডের দেখুন কি অবস্থা। এমন অবস্থা হয়ে পড়েছে। তারপরে যে পাঁচিলটা দেয়া ছিল সেটাও ভেঙে পড়ে যাচ্ছে। হুম, এরকম অবস্থা। ওই এলাকায় যে সমস্ত মানুষগুলো বসবাস করে, ওখানে যে অ্যাপার্টমেন্ট গুলো আছে, তাদের যে কি কষ্ট এটা হুম। আপনারা বুঝতে পারবেন না। যারা না ওখানে বসবাস করে তারা বুঝবে না। আমি ওখানে যাই, চারপাশ দিয়ে যাতায়াত করি বলে দেখেই বুঝতে পারি যে মানুষের ভীষণ মানে অসুবিধা ওখানে হচ্ছে। এটা বারবার কর্পোরেশনে জানিয়েও কোনো লাভ হয়নি, কিচ্ছু লাভ হয়নি। আগামীতে আমরা চেষ্টা করব এগুলো সমাধান করার জন্য। মানে এই যে সকলে আগে মানে আপনি যখন অন্য একটি দলে ছিলেন তখন আপনার একটা তুচ্ছার ছিল মানে পিসি মানে পিসির রাজনীতি দেখে অনেকেই শিখেছে। এবার কি সেই পিসি মানে আগে যেই একটি আপনার কাজ যদি বলা চলে আপনার एलाकार उन्नयन जेटा अंडरपास ड्रेन नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पुरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि। स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। করা হয়েছিল। এইবার কি মানে ডাবগ্রাম ফুলবাড়ির অন্য একটি রূপ দেখবে? মানে সেই শিখা চ্যাটার্জি আজ আবার ফিরে আসবে? দেখুন, শিখা চ্যাটার্জি আছে মানুষের মানে কাজ কাজ করার করতে জন্য। তো দেওয়া হয়নি দিদি ওই এই যে মানে ৫ টা বছর। কাজ করতে দেয়া হয়নি। আগামী দিন সেই কাজগুলোই তো হবে। সেগুলো নরেন্দ্র মোদীজির হাত ধরেই কিন্তু হবে। আমরা আশাবাদী, আমরা কাজ করব এখানে। এবং আমরা সত্যি বলছি, আমরা ভীষণ খুশি যে আজকে সরকারটা পরিবর্তন হয়েছে। আগামীতে কাজের একটা বিশাল জায়গা হয়ে যাবে। দেখুন, সরকারটা এখানে গঠন হুম। হবে। সরকার গঠন হওয়ার পর একটু সময় দিতে হবে। কাজ শুরু হবে অবশ্যই। আমরা জানি এখানে মানুষের জন্য কাজ হবে এবং সার্বিক উন্নয়ন সম্ভব এখানে। আপনার একটি স্বপ্ন বলা যায় বা আপনার একটা ইচ্ছা ছিল যে এই আন্ডারপাস হবে, আন্ডারপাস একটু সুন্দর হবে যেটা অম্বিকানগর ওদিকে হচ্ছে রেলওয়ে। আরেকটা এই ভিআইপি রোডে, তারপরে একটি ফ্লাইওভার হবে ইস্টার্ন বাইপাসে। মানে এইবার আপনার কি মনে হচ্ছে? মানে এই যে কাজে এতদিন বাধা পড়তো, সেই বাধা পেরিয়ে এবার তো আর কোনো সমস্যা হবে না মনে হয়? অবশ্যই। দেখুন, ঠাকুরনগরের যে ফ্লাইওভার, যেটা স্যাংশন করা রয়ে গেছে ১.৫ বছরের উপর। কিন্তু শুধু একটা কলমের খোঁচার জন্য সেটা হুম। হয়নি। আগামীতে সরকার গঠন হলে অবশ্যই এটা আমাদের হচ্ছে। এটা আমাদের খুব বড় পাওনা। মানুষের এত দুরবস্থা হয় ওইটা দিয়ে। আপনারা নিজেরাও যাতায়াত করেন, আপনারাও জানেন। তো ওই জায়গার উন্নয়ন শুধু ওই জায়গা নয়, অন্যান্য সমস্ত উন্নয়নই হবে নরেন্দ্র মোদীজির হাত ধরে। এই যে মানে রেল স্টেশন একটি অন্যরকম রূপ মানে একটি বলা চলে উত্তরবঙ্গে যদি সবথেকে একটি সুন্দর এবং বড় স্টেশন বলা যায় এবং ইন্টারন্যাশনাল এই রেল স্টেশন হচ্ছে। মানে সেদিকে মানে কতটা বিশ্বমানের স্টেশন তৈরি হুম, হচ্ছেন। অমৃত ভারত যে সমস্ত প্রকল্পগুলো আছে, রেলের বিভিন্ন উন্নয়ন দেখুন। রেলে এখানে ইলেকট্রিফিকেশন করা হয়েছে, এখানে লাইন বাড়ানো হয়েছে, এখানে বিশ্বমানের স্টেশন তৈরি হচ্ছে। আর খুব তাড়াতাড়ি এটা হ্যান্ড ওভার দেওয়া হবে। শুধু এখানে নয়, সমস্ত স্টেশনগুলোকে উন্নত করা হচ্ছে, মানুষের পরিষেবা যাতে ভালো হয়। শুধু তাই নয়, আপনারা দেখুন বিভিন্ন বাস টাসের যে উন্নয়ন, রাস্তার হুম, উন্নয়ন, এই সমস্ত যত দেখুন এখানে উন্নয়ন বলতে, পশ্চিমবঙ্গে উন্নয়ন বলতে
মমতা ব্যানার্জির উন্নয়ন বলতে কিছু নেই। দেখুন হাই রোড তৈরি সমস্ত কিন্তু নরেন্দ্র মোদীজির হাত ধরে। এখানে দেখুন সেবক রোডে যে ফ্লাইওভার তৈরি হচ্ছে, বিশাল বড় যে তৈরি হচ্ছে, এটা কিন্তু রাজু বিস্টা যে তৈরি করছেন, হুম। এটা কিন্তু নরেন্দ্র মোদীজির হাত ধরেই হচ্ছে। তো উন্নয়ন বলতে যা বোঝায় সেটা কিন্তু নরেন্দ্র মোদীজি, তাছাড়া কিন্তু কিছু নেই। তাই আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আমাদের কাজে শুরু হবে। ভোটের সময় মানে না খেয়ে সারা দিন ঘোরা, মানে এই প্রান্ত থেকে ও প্রান্তে, মানে একটি আশা ছিল যে আপনি সবসময় বলতেন যে এবার তৃণমূলকে দূরে ফেলে দেবে, কিন্তু আপনি বলেছিলেন যে 30+ আমরা জয়ী হব, কিন্তু 30 নয়, মানে সেটাকেও রেকর্ড পার করে ফেললো। মানে এইটা যদি এটা মানুষের আশীর্বাদ। মানুষ ভেতরে ভেতরে চেয়েছেন, জানেন তো এবারের যে ভোট হয়েছে একদম সাইলেন্ট। সাইলেন্ট ভোট। হ্যাঁ। এবারের ভোটটা সাইলেন্ট ভোট হয়েছে, মানুষ চুপ করেছিল, মানুষ বলেনি কেন। সবই তো শিক্ষিত মানুষ ভাই। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। এখানে যত মানুষ সব শিক্ষিত মানুষ, এখন তারা যে ভোট দেবে তাদেরকে গিয়ে যদি আমরা বোঝাই অমুক জায়গায় ভোট দেবেন, এটা কিন্তু আমার মনে হয় এটা প্রেস্টিজিয়াস ব্যাপার হয়ে যায়, সেটা বলা উচিত না। তো যে যারা করেছে তারা গিয়ে বলেছে, তারা বলেছে হ্যাঁ দেব, কিন্তু মানুষের কাছে গিয়ে শুধু আমরা ভোটে দাঁড়িয়েছি, মোদিজির উন্নয়নটা আপনারা দেখবেন, এটাই তো বলা স্বাভাবিক। মানুষ সেটা ধরে নিয়েছে, মানুষ মোদিজির ইস্তাহার পড়েছে, ইস্তাহারে যা যা আছে সেগুলো পড়েছে, পড়ে মানুষ দেখেছে এখানে দেয়া উচিত বলে মানুষ কিন্তু ভোট দিয়েছে। শিক্ষিত মানুষ তাদেরকে বলার ইয়েটা রাখে না। এই যে আপনার রাজনীতি জীবন, মানে এই যে এতটা কি শান্তিপূর্ণভাবে নির্বাচন কখনো হয়েছিল? জীবনে দেখিনি, আমি জীবনে দেখিনি এরকম নির্বাচন। এই যে নির্বাচন কমিশন এসআইআরটা করলো, এসআইআরটা করার পর অনেক লাফালাফি মমতা ব্যানার্জি করলো, এসআইআর করতে দেবো না। আজকে যদি এসআইআরটা না হতো, 15 বছর 20 বছর ধরে নামগুলো মরা নামগুলো রয়ে গেছে, সেইগুলো শিফটেড ভোটার যারা শিফট করে অন্য জায়গায় চলে গেছে তাদের নামগুলো কোনোভাবে কাটা হচ্ছে না। 7 নম্বর ফর্ম প্রত্যেকবার জমা দেয়া হচ্ছে, সেখানে অবজেকশন করা হচ্ছে, কোনো লাভ হচ্ছিল না। এই এসআইআর এর মাধ্যমে সেই নামগুলো কেটে যাওয়াতে এত সুন্দর ভোটার লিস্ট হয়েছে ঝকঝকে। কিছু অবশ্য আমাদের মাসুল দিতে হয়েছে, আমাদের নিজেদের লোকের নামও মমতা ব্যানার্জির নির্দেশে বিএলওরা কেটে দিয়েছে, কিছু হিন্দু মানুষের নাম কেটে দিয়েছে। তো এই সমস্ত ব্যাপারগুলো হয়েছে। কিছু রোহিঙ্গার নাম ছিল যারা এখানকার না, রাষ্ট্রবাদী মুসলিম নয়, তারা বহিরাগত মুসলিম, তারা এসে এখানে অত্যাচার করতো, তাদের নাম কিন্তু কাটা গেছে। এই নাম কাটা যাওয়াতে পরিষ্কার ভোট হয়েছে। 1 নম্বর এসআইআর করার সুফল এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচন কমিশন যে নির্দেশনামা জারি করেছেন সেটাতে প্রত্যেকটি মানুষ ভোট দেবে এবং নির্ভয় ভোট দেবে, সেখানে দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশন ভোট করিয়েছে, যেটা খুব ভালো। শুধু তাই নয়, গতকাল যে কাউন্টিং ছিল, যে কাউন্টিং এ মুখে কালো কাপড় বেঁধে গিয়ে লুট করা হতো ভোট, সেই জায়গাটায় গিয়ে দেখলাম নির্বিচারে ভোট হয়েছে এবং ওখানে অবজারভার, সেন্ট্রাল অবজারভার পেছনে বসে, নির্বাচন কমিশনের অবজারভার, যেটা এত ভালো লাগলো চিন্তা করা যায় না। নির্বিঘ্নে কোনো একটা আওয়াজ পর্যন্ত নেই, এত সুন্দরভাবে ভোট হয়েছে। আজকে এটা নির্বিঘ্নে ভোট হয়েছে, মানুষ মতদান করতে সুযোগ পেয়েছে এবং সুন্দরভাবে কাউন্টিং হয়েছে বলে কিন্তু আজকে এই রেজাল্ট হয়েছে। মানুষের মনের যে কথা সেটাই রেজাল্টের মাধ্যমে বেরিয়ে এসেছে। আর বেশি কিছু বলবো না, 3টি প্রশ্ন রাখবো। আরেকটা হচ্ছে যে গতকালকে যখন নির্বাচনের রেজাল্ট প্রকাশ হয়, মানে একটি উল্লাস দেখা গেল, মানে মনে হচ্ছিল রামনবমীর যে জন্ম এবং জন্মদিনের উপলক্ষে যেরকম উল্লাস দেখা যাচ্ছিল, সেরকম একটি আবেগ সকলের মনে। শুনুন, আমরা তো হিন্দুত্ববাদী, হুম। আমরা তো হিন্দু, স্বাভাবিক আমাদের ওই রাম এতদিন কি রাম তাহলে নিয়ে, ভয় ছিল? ভগবান নিয়ে, অবশ্যই ভগবান নিয়েই সবকিছু, ভগবানের ঊর্ধ্বে কিছু নেই। আমরা তাকে সম্বল করে কাজ করি, তার ভগবানের কাছে মাথা ঠুকে তারপরে আমরা সমস্ত জায়গায় যাই। কাল इंटीरियर्स प्रीफिक्स्ड कॉस्ट पर सारे ब्रांडेड प्रोडक्ट्स के साथ आपकी शांति के लिए एंड टू एंड हैसल फ्री इंटीरियर्स, डिजाइन से डिलीवरी तक। सिलेक्शन फर्नीचर एंड इंटीरियर, सेवक रोड, Siliguri, फॉर इंक्वायरी कॉल 7699736111। কেউ তাই হয়েছে, সেই সবাই শ্রীরাম ধ্বনি
সেখানে জয় মহাদেব ধ্বনি এইগুলোই হয়েছে, জয় মা কালী ধ্বনি এর মাধ্যমেই হয়েছে। একটা করে রেজাল্ট বেরিয়েছে, তারা সেই ধ্বনি দিল্লিতে দিয়েছে। প্রধানমন্ত্রীকে হ্যাঁ। ধুতি পরে দেখা গেল, মানে স্বাভাবিক। বাঙালি লোক। বাঙালি কালচারের দেখুন, বাঙালি কালচারকে সবাই ভালোবাসে, শুধুমাত্র এখানে নয়, ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও বাংলা কালচারটা কিন্তু অন্যরকম। সেখানে যে প্রবাসে যারা বাঙালি আছেন, আমার রিলেটিভরাও সেদিকে আছে বাইরে টাইরে, সেখানকার অদ্ভুত ব্যাপার, দুর্গাপূজায় সমস্ত বাঙালি একত্রিত হয়। বাঙালি ব্যাপারটাই আলাদা ওখানে। সত্যি কথাই, যে জিনিসটা আমরা হারিয়ে ফেলছিলাম, পুনরায় কিন্তু সেই জিনিস ফিরে আসতে চলেছে। আর একটা মানে বহুদিনের ইচ্ছা এবং বহুদিনের অনেক বাধা পেরিয়ে, মানে এবার তো ডবল ইঞ্জিন, এবার তাহলে ডাবগ্রাম ফুলবাড়ি সেপারেট মিউনিসিপাল দেখছে একটা নাকি? অবশ্যই, অবশ্যই মিউনিসিপ্যালিটি হবে। এই দাবি তো আমাদেরই ছিল। হুম। দীর্ঘদিন আগে দাবি করেছিলাম, এবং শুধু তাই নয়, সেটা বিধানসভায় একাধিকবার তোলা হয়েছিল। পৌরমন্ত্রী ছিলেন তখন ফিরহাদ হাকিম, হুম। তাকে বলা হয়েছিল, তিনি বলেছিলেন আমি করে দেবো, কিন্তু আমার হাতে পয়সা নেই। তো এখন আমরা আস্তে আস্তে বুঝলাম যে ওরা করবে না, তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়নের কাজটা করে না, তাই করবে না। আর তাই তো দেখলাম যে এবারের ভোটে বলা হচ্ছে মিউনিসিপ্যালিটি করে দেবো। মিউনিসিপ্যালিটির ডিমান্ড তো দীর্ঘদিনের ছিল হুম। এবং ভারতীয় জনতা পার্টির ছিল। তো আমি তাই সকলকে বললাম, দেখুন, মিউনিসিপ্যালিটি অবশ্যই হবে, কিন্তু সেটা ভারতীয় জনতা পার্টির হাত ধরেই হবে। তো আগামীতে তাই হবে, সেটাই হবে। মানে তাহলে এবার লাস্ট একটু প্রশ্ন করি, মানে উন্নয়ন এবার দেখতে পাবে ডাবগ্রাম ফুলবাড়ি, যে আগের উন্নয়ন আপনি যেভাবে করেছিলেন তার থেকে 3 ডবল উন্নয়ন দেখবে ডাবগ্রাম ফুলবাড়ি। উন্নয়ন অবশ্যই হবে, অবশ্যই উন্নয়ন হবে। তার জন্য কিন্তু সময় দিতে হবে। ফরমেশন হবে সরকার, তারপরে সেখানে অ্যালটমেন্ট হবে, তারপর সমস্ত কিছু কাজ হবে। আপনারা আসামকে দেখছেন, বিহারকে দেখছেন, আপনারা ধরে নিন না কিভাবে হবে, বুঝে নিন না। ঠিক এইভাবেই এখানে পশ্চিমবঙ্গও বাদ যাবে না। ঠিক, আমরা এই মুহূর্তে শিখা চ্যাটার্জির সাথে ছিলাম, তিনি বললেন যে উন্নয়ন এবার দেখতে পাবে ডাবগ্রাম ফুলবাড়িতে, কারণ অনেক রাস্তা এখনো অন্ধকার। এবং দিদি, আরেকটা প্রশ্ন, যে আপনার বাড়ি, আপনি এই এলাকার এমএলএ, আপনার রাস্তা চকচকে ছিল, হঠাৎই জেসিবি দিয়ে ভেঙে ফেলা হলো, এবার তাহলে কি ঠিক হবে এই রাস্তা? দেখুন, আমি আমার নিজের রাস্তা সর্বাগ্রে কেন করব? দেখুন, শুধু আমার রাস্তা নয়, প্রত্যেকটা রাস্তা এখানে এই অবস্থা। আগে মানুষকে দিয়ে তারপরে তো নিজেরটা করতে হয় না, সবার। এই যে এইভাবে ভেঙে ফেললো। আপনি জানেন, পাশের রাস্তাটা আমার কিন্তু স্যাংশন করা রাস্তা রয়েছে, হ্যাঁ, আমাকে হ্যাঁ। কিন্তু এই কাজটা করতে দেওয়া হয়নি। এই যে এখানে, এইটা আমার বাইরের ফান্ড, শ্রমিকদার ফান্ড, এমপির ফান্ড, তাহলে ওই কাজটা কিন্তু করতে দেওয়া হয়নি। এই কাজগুলো সমস্ত করবো এবার, হবে। এবার আর বাধার এবার কোনো বাধা থাকবে না, এবার সমস্ত কাজ হবে। ঠিক শুনলেন, শিখা চ্যাটার্জি বললেন, এভাবেই প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন এসকে লাইভে। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आई सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स सिसाबारी चम्पासरी सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जिएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि। स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 8016235569। Tired of wasting time finding parking at malls? At Amit Olympia, you'll never struggle again. With 9 floors of parking, connecting to all floors of the mall. Park your car, step out, and you're already inside the mall. Amit Olympia, Siliguri's most connected mall. Rising soon. इंटीरियर्स प्रीफिक्स्ड कॉस्ट पर, सारे ब्रांडेड प्रोडक्ट्स के साथ आपकी शांति के लिए। एंड टू एंड हैसल फ्री इंटीरियर्स, डिजाइन से डिलीवरी तक। सिलेक्शन फर्नीचर एंड इंटीरियर, सेवक रोड, सिलीगुड़ी। फॉर इंक्वायरी कॉल 7699736111।
एसके लाइभ मिडिया करियर गाइडेन्स 10औं वा 12औं पछि के गर्ने सोचिरहनु भएको छ? उत्कृष्ट डिप्लोमा कोर्सहरू प्यारामेडिकल, एभिएसन, फ्यासन डिजाइनिङ, ग्राफिक डिजाइनिङ, होटल म्यानेजमेन्ट, इभेन्ट म्यानेजमेन्ट, इन्टेरियर डिजाइनिङ, ब्युटिसियन कोर्स, फोटोग्राफी आदि। हामी दिन्छौँ विशेषज्ञहरूद्वारा व्यक्तिगत मार्गदर्शन, टप संस्थानको निशुल्क भ्रमण, करियर योजनामा सहयोग। अब किन पर्खाइमा? एसके लाइभ करियर गाइडेन्स इनिसिएटिभसँग जोड्नुहोस्। एसके लाइभ मिडिया तपाईँको सपना पूरा गर्ने साथी। सम्पर्क गर्नुहोस् 8768384858।